ছবিটা দেখুন প্রথমে। বিয়ের দিনেই এসআইআর হিয়ারিং এর ডাক, ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের ঘটনা। আনিসুদ্দিন রয়েছে আমার সঙ্গে, কথা বলবো আনিসুদ্দিনের সঙ্গে। আনিসুদ্দিন, বরযাত্রী নিয়ে বর বিয়ের মণ্ডপে না থেকে এসআইআর শুনানিতে, যে ছবি আমরা দেখছি। একেবারেই দেখো, ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের যে বনসিদ্ধি কালীনগর গ্রাম পঞ্চায়েত রয়েছে, 60 গ্রামের 262 নম্বর বুথের ঘটনা, যেখানে এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন খান, তার আজকের বিয়ে, এবং সেই বিয়ের আগেই তিনি শ্বশুর বাড়িতে যাওয়ার আগেই কিন্তু তিনি বরযাত্রীদের নিয়েই একেবারেই শুনানির যে সেন্টার, সেই শুনানির লাইনেই তিনি দাঁড়িয়েছেন বরের ড্রেস পরে। এটা তার অভিযোগ। মূলত যে আনোয়ার হোসেন খান সহ তার পরিবারের প্রায় 38 জনের নামে শুনানির নোটিশ করা হয়, এবং তার বিয়ে ছিল আজ। সেই বিয়েতে যাওয়ার আগেই যে রীতিনীতি মানতে হয়, তাতেই কিন্তু এই শুনানির লাইনে দাঁড়াতে গিয়ে তার অনেকটাই সমস্যার মুখে পড়তে হয়েছে, এবং মোট 38 জন, অর্থাৎ পরিবারের অন্যান্য সদস্য মিলিয়ে 38 জনের আজকে শুনানির ডাক পড়েছিল, এবং সেই শুনানির সেরেই কিন্তু তারা বিয়ের উদ্দেশ্যে রওনা দেবে এমনটাই জানিয়েছেন। এবং যেভাবে যে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, একটা শুভ দিনে তার এই শুনানির ডাকে আসাতে কিন্তু অনেকটাই সমস্যায় পড়তে হয়েছে, কারণ অনেকটা দূরে যেতে হবে তার বিয়ে করতে, কিন্তু তার আগেই এই বিয়ের দিন শুনানির ডেট থাকায় কিন্তু অনেকটাই সমস্যায় পড়তে হয়। এবং এ নিয়ে কিন্তু তোপ দিয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, কারণ সাধারণ মানুষকে যেভাবে এই এসআইআর নামে শুনানির নামে কিন্তু হয়রানি করা হচ্ছে, এমনটাও কিন্তু তারা সরব হন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। বেশ, এর জন্য দায়ী নির্বাচন কমিশনার। আমাদের 48 জনের মতন বরযাত্রী রয়েছে, 38 জনের হেয়ারিং এ ডেকেছে। নথি জমা করলেন? হ্যাঁ, নথি জমা করেছি, রিসিভ কপি দেওয়া হয়েছে। রিসিভ কপি দিয়েছে। এর জন্য আপনার ধিক্কার জানাচ্ছি নির্বাচন কমিশনারকে, যা আমাদের প্রেশন করার জন্য। সামান্য ভুল ছিল, একটা অক্ষরের ভুল ছিল।